ডাক্তার, অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে। এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন, আপনার লজ্জা করে না? আপনি ভুল বুঝতেছেন, আমার বদমাইশ একটা ছেলে আছে, সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে 2 বেলা দেখতে আসবে। আপনি না আমারে বিয়া করতে চাইছিলেন? হ্যাঁ, খায়া তো আর কাম নাই, শীতের মধ্যে বিয়া কইরা মরবো নাকি? তাইলে কি আপনার সাথে আমার কোনো সম্পর্ক হইব না? হইব নাকি? আবার গরম আছে। এই জানো, আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা সাধু বাবা কি বললো? বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে, ঘরে ধন সম্পদ তত বেশি আসবে। আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে? তখন অ্যাম্বুলেন্স আসবে, সোজা আইসিইউ তে নিয়ে ভর্তি করবে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি, নামের বানান ভুল করছো। কি নাম লিখছো? টুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই তোমারে গরুর ফার্ম দিয়া দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মাইর দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? শোনো, কি 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 শুনবো সারাদিন? শোনো 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 শোনো, এত কথা বলো কিভাবে তুমি? তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত চুপ থাকি সারাদিন। শোনো, এটা করো ওটা করো, সারাদিন চুপ করে থাকতে পারো না তুমি? আমি তো কি তোমার কথা শুনবো সারাদিন? আমি আমার কোনো কাজ কাম নাই, তোমার কথা শুনতে হবে? এইভাবে তো ঝগড়া হয়। আমাকে দেখো, আমি কত শান্ত, কত সুন্দর ভাবে কথা বলি, কত চুপ থাকি সারাদিন। শোনো শোনো শোনো, এই দেখো, চোখ রাঙায় কথা বলো না একদম, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। কি করবা? ডিভোর্স দিবা? তা দাও, সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো। সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না। সম্পত্তি করেছি বাবা মার নামে, আর লোন করেছি তোমার নামে। আরে ভাবি, এত রাত হলো, কই গেছিলেন? গরুর হাটে গেছিলাম ছাগল কিনতে। তা ছাগল কিনতে যে পাঠা কেন কিনে নিয়ে আসলেন? পাঠা পাইলেন কই? আমি তো ছাগল কিনিই না। আপনার সাথে যে একটা কালা পাঠা ঢুকতে দেখলাম। ধুরু মিয়া, ওটা তো আমার জামাই ছিল। কলিজা কাটটা সিঙ্গারা বানায় দিলো, কিছু মানুষ বলবে সিঙ্গারা টেস্ট হয় নাই। এখানে সিঙ্গারার কোনো দোষ নাই, যত দোষ ওই নন্দ ঘোষ। বুঝলাম না, এখানে নন্দ ঘোষ কারে বুঝাইলা? আরে কলিজা দিয়েই যদি দুর্গন্ধ হয় তাহলে কি আর সিঙ্গারা টেস্ট হয়? এই কি বললা তুমি? হ্যালো, এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবিরে কি বলছো? বলছি ভাবি, ভাই বিদেশ গেছে, তাতে কি হয়েছে? আপনার কোনো কিছু দরকার হলে আমারে বলেন, আমি করে দেবো। আজ তাড়াতাড়ি বাসায় আসবা, রুটি বানাবো। কিন্তু তুমি তো রুটি বানাইতে পারো না, শোনা। দেখিস আমি এমন ভাবে সাজবো, সবাই শুধু আমাকেই দেখবে। এই গরমে পার্টিতে যাবা? তোমার মেকআপ তো সব গলে পড়বে। বাজে কথা বইলো না। আচ্ছা বলো তো, কি পরলে সবার থেকে আমাকে আলাদা লাগবে আর সবাই শুধু আমাকেই দেখবে? তুমি এক কাজ করো, সোয়েটার পরে যাও, সবাই শুধু তোমারই দেখবে।